পটুয়াখালীতে ইউসুফ মৃধা হত্যা, দীর্ঘ সময় পর পিবিআইয়ের হাতে বায়েজিদ গ্রেপ্তার, তবু এজাহারভুক্ত আসামিদের নিয়ে পরিবারের শঙ্কা। পটুয়াখালী শহরের দুর্গাপুরে ফার্মেসি মালিক ইউসুফ হোসেন মৃধা হত্যা মামলার দীর্ঘ প্রতীক্ষিত অগ্রগতি। পলাতক আসামি ও মূল হোতা বায়েজিদ মাদাবরকে অবশেষে ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তবে দীর্ঘ ৪ বছর পর এই গ্রেপ্তারের পরও কাটেনি নিহতের পরিবারের শঙ্কা। সদর থানায় দায়ের করা হত্যা মামলার মূল আসামিদের পিবিআইয়ের চার্জশিট থেকে বাদ দেওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হওয়ার চরম হতাশায় ভুগছে ভুক্তভোগী পরিবার। ঘটনার শুরু ২০২২ সালের ১৫ এপ্রিল রাতে। ঈশিতা ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় নিহত হন ৫৭ বছর বয়সী ইউসুফ হোসেন মৃধা। পরদিন নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী জুয়েল মৃধা সহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পারিবারিক সূত্র জানায়, এজাহারভুক্ত আসামিদের মধ্যে একই বাড়ির মজিদ মৃধা, মোতালেব মৃধা, শাহ আলম মৃধা ও শানু মৃধাও ছিলেন, যাদের সাথে নিহতের জমিজমা নিয়েছিল দীর্ঘদিনের বিরোধ। হত্যাকাণ্ডের পর ২০২৩ সালে এই চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয় পটুয়াখালী পিবিআইয়ের কাছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুমন হালদার তথ্য প্রযুক্তির সাহায্যে মূল আসামি বায়েজিদের অবস্থান শনাক্ত করেন। অবশেষে গত ১৮ আগস্ট রাতে পিবিআই পটুয়াখালীর একটি চৌকস দল ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদকে গ্রেপ্তার করে এবং ১৯ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়। হত্যাকাণ্ডের পরপরই সদর থানা পুলিশের তৎপরতায় মূল অভিযুক্তরা আটক হলেও পরবর্তীতে পিবিআইয়ের তদন্তে মামলার দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। নিহতের স্ত্রীর গুরুতর অভিযোগ, তদন্ত শেষে পিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে এজাহারভুক্ত ওই ১০ আসামির কাউকেই রাখা হয়নি। শুধুমাত্র একটি মোবাইল ফোন উদ্ধারের সূত্র ধরে দেওয়া এই চার্জশিট এবং দীর্ঘ সময় পর নতুন কাউকে মূল হোতা সাজিয়ে আটক করাকে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে নিহতের পরিবার। উপার্জনক্ষম একমাত্র অভিভাবককে হারিয়ে পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে। নিহত ইউসুফ মৃধার ২টি কন্যা সন্তানের মধ্যে একজন বাক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চরম দুঃসময় পার করছেন নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম। পিবিআইয়ের বিতর্কিত চার্জশিটে আসল আসামিদের নাম না থাকার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মা ও মেয়ে দুজনেই। নিহতের স্ত্রী আক্ষেপ করে বলেন, সদর থানা যেখানে সুনির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করল, সেখানে পিবিআই মূল আসামিদের সম্পূর্ণ আড়াল করে চার্জশিট দিয়েছে। তবে নিহতের পরিবারের দাবি অত্যন্ত স্পষ্ট, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটা এই হত্যাকাণ্ডটি প্রকাশ্য দিবালকের মতোই পরিষ্কার। তাই সদর থানার এজাহারভুক্ত প্রকৃত খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী, স্বাধীন বাংলা টিভি। পরবর্তীতে পথচারীরা ইউসুফ মৃধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর পেয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা এবং পটুয়াখালী জেলার স্বনামধন্য পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এসে নিহতের স্বজনদের সাথে কথা বলেন এবং নিহতের স্বজনদেরকে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন এবং পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে ঘটনাস্থল দুর্গাপুর মৎস্য অফিসের পিছনে পরিদর্শন করেন। জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।